সম্মানিত বন্ধুরা, আপনারা যারা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এই বন্ধুদের সহকারে যৌথ জমি কিনতে যাচ্ছেন, যৌথ জমি কিনাতে কি সুবিধা এবং কি অসুবিধা আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা বলছি। আপনারা ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অনেকের উপকার হবে। আসলে বিষয়টা হচ্ছে বলি যে আপনারা একটা 10% একটা প্লট কিনলেন, 10% একটা প্লট যৌথ দুজনের নামে কিনলেন। তাহলে 10% প্লটটা যদি দুজনের নামে কিনা হয় তাহলে 5% করে মালিকানা, মোট 10%। কিন্তু এক দলের যদি কিনেন তাহলে সেটা অসুবিধা। আপনারা জমি কেনার ক্ষেত্রে 10% একটা প্লট একজনের নামে যৌথ করবেন না, আলাদা আলাদা জমি করবেন। যেমন 5% মানে যে কোনো এক পাশে একজন আর এক পাশে আরেকজন, তাহলে দলিল হবে দুইটা। দলিল যদি দুইটা হয়ে থাকে তাহলে শুধু সুবিধা হলো আপনার দলিল মোতাবেক নামজারিটা হবে আলাদা আলাদা। তাহলে আপনার যদি ব্যাংক লোন নিতে চান তাহলে একজনের যদি কেউ একজনের লোন নিতে চান তাহলে তার দলিলটা এবং তার নামজারিটা দিয়ে সে লোন নিতে পারবেন। এবং আরেকজন যদি লোন নিতে না চান তাহলে তার দলিলটা তার নামজারিটা সে হাতে রেখে দিবেন। এটা হলো যে মানে আলাদা থাকলে সুযোগ সুবিধা এটা। আর যদি আপনারা যৌথভাবে দলিল নেন তাহলে একজন বলবে যে আমি লোন নিব, আরেকজন বলবে যে লোন নিবে না, তাহলে কিন্তু অসুবিধা। তখন আপনি ব্যাংক লোন আপনি পাবেন না। আর মূল দলিলটা কার কাছে থাকবে, মূল দলিলের রসিদটা কার কাছে থাকবে, সেটা নিয়ে একটা সমস্যা। কারণ মূল দলিল হবে একটা, তাহলে যে কোনো একজনের কাছে একটা দলিল থাকবে, আরেকজনের কাছে থাকবে না। তাহলে এটা নিয়ে পরবর্তীতে অসুবিধা হতে পারে। যদি আপনারা এই দুজনের মধ্যে যদি কেউ একজন মারা যায়, পরবর্তী ওয়ারিসদের মধ্যে একটা সমস্যা হতে পারে। এই কারণে আমি আমার অভিজ্ঞতায় বলছি, যেহেতু আমি এই লাইনের লোক, আমি সার্ভেয়ার এবং আমি ডিড রাইটার, আমার 24 বছরের অভিজ্ঞতা, আমি আপনাদেরকে বলছি আপনারা এই মানে জমি কিনতে যাইয়া যৌথভাবে জমি কিনবেন না, আলাদা আলাদা কিনবেন। যদি 6 কাঠা হয় 3 কাঠা করে কিনবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। যদি এককভাবে যৌথ দলিল করেন তাহলে এই সমস্যাগুলো আপনাকে বারবার আপনাদেরকে সমস্যাতে পড়তে হবে। আমি আবারও বলতেছি, যেহেতু আমরা এই ধরনের ঝামেলাগুলো অ্যাভেলেবেল হচ্ছে, যাতে সমস্যাতে না পড়েন, আমি বলতেছি যে আপনারা যৌথভাবে জমি কিনবেন না, আলাদা আলাদা কিনবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আজকে শুক্রবার ছুটিতে আসছি বাড়িতে, এখানেও একই সমস্যা। মানে একটা প্লট কিনছে একজনে, দুজন মিলে একটা প্লট কিনছে, সেখানে কে সামনের দিকে নেবে কে পিছনে দিবে দলিল উল্লেখ নাই। দুজন মিলে এক দলিল হওয়াতেই সমস্যাটা হয়েছে। যদি দুজনে মিলে দলিলটা যদি জমিটা যদি 2 ভাগ হইতো, কে সামনে কে পিছনে উল্লেখ থাকতো, তাহলে সমস্যা ছিল না। এখন দেখা গেল এখন একটা জমি দুজনের নামে 10%, একজন চাচ্ছে আগে যাবে, একজন যাবে পিছনে যাওয়ার জন্য, কিন্তু পিছনে একজন সামনে একজন, দলিলে কিন্তু সেটা উল্লেখ নেই। এই কারণে সমস্যাটা বাড়ছে। এই কারণে আমি আপনাদের বলছি যে আপনারা জমি কিনবেন আলাদাভাবে, আলাদা দলিল হবে, আলাদা নামজারি হবে, আলাদাভাবে জমিনের দলিল দিয়ে লোন নিতে পারবেন। কিন্তু এককভাবে কখনোই জমি কিনবেন না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অন্য ভাইদেরকে দেখানোর জন্য টাইমলাইনে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।